তারকেশ্বরে বুধবার শুরু হলো মিলন মেলা। তারকেশ্বর পৌরসভার অন্তর্গত শাহপুর ফুটবল মাঠে আজ থেকে শুরু হলো মিলন মেলা ও নৃত্যানুষ্ঠান 2025। পৌর কাউন্সিলর প্রদীপ শাহ ও তার ড্যান্স একাডেমির তত্ত্বাবধানে এই মেলা 22শে জানুয়ারি বুধবার থেকে শুরু হয়ে 30শে জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত চলবে। শুভ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর চেয়ারম্যান উত্তম কুণ্ডু, এলাকার বিশিষ্ট চিত্রশিল্পী মলয় ঘোষ এবং এলাকার বিশিষ্ট সাংবাদিক বৃন্দ। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পাশাপাশি এই দিন এলাকার 100 জন দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। জানা গেছে টানা 9 দিনের এই উৎসবের মঞ্চে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে। পাশাপাশি মিলন মেলাও কেন্দ্র করে সারা মাঠ জুড়ে সেজে উঠেছে বিভিন্ন খাবার দাবার, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, প্রসাধনী দ্রব্যের দোকান। পাশাপাশি ছোটদের মনোরঞ্জনে বসেছে নাগরদোলা। একই সাথে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এই বছর মিলন মেলা উৎসবে উপস্থিত হবেন জি বাংলা টিভি সিরিয়াল জল ফড়িংয়ের নায়িকা ফড়িং এবং মিলি সিরিয়ালের মিলি, বাংলা সিনেমা জগতের বিশিষ্ট কোরিওগ্রাফার অভিয়ান রায়, রিকি, অদিতি, আকাশ শটের সুপার সিঙ্গার সঙ্গীতা। পাশাপাশি ম্যাজিক শো এর আয়োজন করা হয়েছে। এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পৌর চেয়ারম্যান উত্তম কুণ্ডু এবং মিলন মেলা কমিটির আহ্বায়ক তথা কাউন্সিলর প্রদীপ সাহা সাংবাদিককে কি বললেন চলুন একবার শুনে নেব। শিল্পকলা বিস্তার করছে এবং ও অনেক স্টুডেন্ট জানি যে বিভিন্ন কলকাতার বিভিন্ন জায়গায় গিয়ে নাচ করছে। আপনার সহকর্মী, রাজনৈতিকভাবে সহকর্মী, কী বলবেন? দেখুন, ও ছোটোবেলা থেকেই নাচের সঙ্গে যুক্ত আছে। ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে 12 মাস থাকে, তার সঙ্গে সঙ্গে ও মানুষের সেবায় ও নিযুক্ত থাকে। এটা প্রতি বছরই ও এই প্রোগ্রামটা মিলন মেলা করে থাকে। তো আমি এই প্রোগ্রামের সাফল্যমণ্ডিত কামনা করি, আর আগামীতেও যেন আরও বড়, আরও সুন্দর। ওর জন্য কী বলবেন? আপনার তো সহকর্মী, রাজনৈতিক, দেখুন, একটা রাজনৈতিক ব্যক্তি যেখানে আপনার হচ্ছে মানুষের সেবা, মানুষের কর্ম করেও যে কাজ করে নিজের ব্যক্তিগত কাজ থাকা সত্ত্বেও যে একটা মানুষকে আনন্দ দেওয়ার জন্য, তার কাছে মানুষকে আনন্দ দেওয়ার জন্য যে একটা মেলা করে। কারণ আমি বিভিন্ন সময় 12 মাস 12-13 রকমের আমি মেলা বলুন, অনুষ্ঠান বলুন সব করে থাকি। আমি কিভাবে করতে হয় সেটা তো আমি জানি। তো সেই জায়গাটায় যে ও এত সুন্দর করে, মানে আমাদের কনিষ্ঠতম কাউন্সিলর যাকে বলে, যে এত সুন্দর করে এই মেলাটা পরিচালনা করে, তা ওকে আমি ধন্যবাদ জানাই। শুধু ধন্যবাদও নয়, যেন আগামী দিনে আরও সুন্দর, আরও ভালো করে উঠুক এই কামনা করি। আপনি তো উদ্বোধন করলেন, কী বলবেন? দেখুন, আমি উদ্বোধন করলাম, এটা প্রতি বছর আমাকে দিয়ে উদ্বোধন করায়ও, তো এটা নতুন কিছু নয়। আপনারা সকলেই জানেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমাকে অনেক কিছু উদ্বোধন করতে হয়, এবং আজকেও আর একটা উদ্বোধন ছিল, আমি যেতে পারিনি। শুধুমাত্র ওর প্রোগ্রামের জন্য আজকে আমি ওটা ক্যান্সেল করে কালকে যাবো, কারণ ও তো আমার একদম নিজের লোক, ওটা আমায় করতেই হয়। নমস্কার, আপনারাও ভালো। শিল্পী তাদের যে কলা, সেই কলা এখানে তাদের পরিস্ফুটিত করে, পাশাপাশি তারা বিভিন্ন জায়গায় তাদের যে কলাটাকে ফুটিয়ে তুলতে তোমার সহযোগিতা নেয়। তুমি একটা প্ল্যাটফর্ম তৈরি করেছো মেলার মাধ্যমে, কি মানে কারণটা কি? সর্বোপরি প্রথমত আমি তারকেশ্বর পৌরসভার মহাপ্রধান মহাশয়কে অনেক ধন্যবাদ জানাই। সম্পূর্ণরূপে আমাকে অনেক রকম সহযোগিতা করেছেন। নাচটা হচ্ছে আমার প্রফেশন। আমি প্রায় এই লাইনে 20 বছর ধরে রয়েছি, এবং আমার বিভিন্ন জায়গায় নাচের স্কুল একাডেমি রয়েছে, সেখানে অনেক বাচ্চা স্টুডেন্ট আমার রয়েছে। তো নাচটা যেহেতু প্রফেশন, তো নাচটাকে নিয়ে কিছু একটা এগোবো ভেবেছিলাম। সেটাই হচ্ছে আমাদের সূত্রপাত। এই জন্যই আমাদের আজকের যে অনুষ্ঠানটার নাম হচ্ছে মিলন মেলা ও নৃত্য উৎসব। তো এই নৃত্য উৎসব আমাদের এটা 6 বছর পূর্ণ হল। তো এই নৃত্য উৎসবে আমাদের এখানে বড় বড় কম্পিটিশানে বহু দূর থেকে অনেক কম্পিটিটাররা এখানে আসে, এখানে প্ল্যাটফর্ম পায়, প্ল্যাটফর্ম থেকে এখানে ভালো ভালো জায়গায় ওরা চান্স পায়। এবং এরকম কম্পিটিশান এখন প্রায় উঠেই গেছে, সবটাই এখন হয় না। তো আমি এটা চাই যে এরকম একটা চালিয়ে যাবো, যারা এখান থেকে একটা ভালো প্ল্যাটফর্ম পাবে, মানুষ আরও তাদেরকে জানবে, সেটাই। তারকেশ্বর হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।